বিক্রি হয়, সেখান থেকে ও বেশ কিছু টাকা পায়। সেইটা দিয়েই নাকি ও নতুন ফ্ল্যাটটা কিনেছে। মানে এইরকমই আমাকে বলেছিল আর কি। পুলিশ বাবু যে করে হোক আজকের মধ্যেই আমাদেরকে মৌমিতাকে খুঁজে বার করতে হবে। একমাত্র ওই পারে আমাদেরকে সত্যের কাছাকাছি পৌঁছে দিতে। 3 বছর আগে সুহাসিনী মাসিমা উধাও হয়েছিল, ঠিক ওই একই সময় এত টাকা পেয়ে গেল মৌমিতা যে কাজ ছেড়ে দিয়ে নিজের বাড়ি কিনে ফেললো। কাউকে পাওয়া যায় কি না যে এই পার্লারে কাজ করে? সাধারণত এই ধরনের পার্লারে লোকাল মেয়েদের নেওয়া হয়, বুঝলে তো। আশা করছি কাউকে না কাউকে পেয়ে যাবো। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি আপনার সঙ্গে। না না না, তুমি নয়নমার কাছে থাকো, আমি একাই যাচ্ছি। যদি একান্তই কাউকে না পাওয়া যায় তখন অন্য ব্যবস্থা করা যাবে। থাকো, আমি আসছি। খুব গরম পড়েছে বলো? হ্যাঁ, খুব গরম পড়েছে। কি গরম। তবে নয় না, আমি চেষ্টা করছি, চেষ্টা করে পেরেওছি ভালোতে বাস করা। আমি তোমায় ভালোবাসি নয়, ভালোবাসি। আরে আমি তো তোমার থেকে সত্যিটাই জানতে চাইছি। সত্যিটা বলো না, তুমি সেই দিন রাত্রে কোথায় গিয়েছিলে? আর ঠিক তার পরের দিন থেকেই তো মা নিখোঁজ। বিশ্বাস করো জিনিয়া, মায়ের হারিয়ে যাওয়ার সাথে আমার সেদিন রাত্রিরে বেরোনোর কোনো সম্পর্ক নেই। বিশ্বাস করো, আমি সেদিন রাত্রিরে বেরিয়েছিলাম একটা বিশেষ কারণে। আর সেই কারণটা এতটাই গোপনীয় যে আমি তোমাকে সেটা বলতে পারবো না। প্লিজ প্লিজ তুমি শান্ত হও, প্লিজ। আমাকে তুমি এখন শান্ত হতে বলছো? কি করছো আমার সাথে? তুমি না থাকো তোমার সমস্ত গোপনীয়তা নিয়ে। আমি চললাম বাপের বাড়ি। না জিনিয়া, তুমি আমার কথা শোনো, তুমি কিন্তু বেশি রিয়াক্ট করছো। প্লিজ, এটা কিন্তু বাড়াবাড়ি হয়ে যাচ্ছে। প্লিজ জিনিয়া, তুমি আমার কথা বোঝার চেষ্টা করো। কেন? মৌমিতাকে ফোন করে জানিয়ে দিয়েছে পার্লার এখন একদমই বন্ধ থাকবে। কবে খুলবে ঠিক নেই, তবে আমাদের মাইনে সময় মতো পৌঁছে যাবে। হঠাৎ করেই বন্ধ করার কথা বলেছে? হঠাৎই বললো, জরুরি কাজ পড়েছে তাই বাইরে যাচ্ছে। কিন্তু কিছু হয়েছে ম্যাডাম? না না, আসলে কিছু কথা জিজ্ঞাসা করার ছিল। আচ্ছা, কতদিন হলো এই পার্লারটা হয়েছে? তাও 3 বছর। আর আমি শুরু থেকে কাজ করছি। আচ্ছা, ও কোথায় গেছে কিছু বলে গেছে? না, সেসব ব্যাপার নিয়ে কিছু বলেননি তো আমাদের। তরুণবাবু, হ্যাঁ, আমাদের তাহলে মৌমিতাদের বাড়ি যাওয়া উচিত, তাই না? আমার মন বলছে এখান থেকে কিছু একটা সূত্র পাওয়া যাবে। মৌমিতার খোঁজ আমাদেরকে পেতেই হবে। আমাদেরকে জানতে হবে যে হঠাৎ করে পার্লারটা বন্ধ করে দেওয়ার কারণ কি। কি এমন জরুরি কাজ? কোথায় গেছে ও? নাকি কোথাও যায়নি, বাড়ির মধ্যে লুকিয়ে আছে? সবটা জানতে হবে, সবটা। পুলিশবাবু আর দেরি করা যাবে না। আমাকে এক্ষুনি ওখানে নিয়ে চলুন, শিগগির চলুন। বড় বৌদি, তুমি বলবেন আমি কথা দিয়েছিলাম। কথা রাখতে গিয়ে নিজের ঘরটা ভাঙবি নাকি রে বোকা কোথাকার। গুছিয়ে ফুছিয়ে। তুই না ওকে ভুল বুঝিস না ছোট। তুই আমার কথাটা একটু রাখ। মৌমিতা, মৌমিতা আমায় কিছু বলেনি। তোমরা দেখো না বাবা, আমার মেয়ে যেন কোনো
বিপদ না হয়। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, আপনি এত কাঁদছেন কেন? আমরা দেখছি আপনার মেয়ের ঠিক খোঁজ পাওয়া যাবে, চিন্তা করবেন না। আপনার মেয়ে তো নার্স ছিল। আপনার দয়াতে আমার নিজের বাড়ি হয়েছে, বলবো না কিছু। আমাকে এবার কিছু একটা করতেই হবে, করতেই হবে। মোটর বাইকে দুজনই ছিল, আর যাক, কিন্তু এটাকে কি করতে এসেছিল? কি চাই ও আমাদের কাছ থেকে? আচ্ছা পুলিশ বাবু, আমার মনে হচ্ছে এমন কেউ আছে যে চায় নে সুহাসিনী মাসিমার অন্তর্ধানের রহস্যটার সমাধান হোক। এমন কেউ নিশ্চয়ই আছে। এই যে মৌমিতা বাড়ি ছেড়ে চলে গেল, এটাই তো আমরা সব থেকে বড় একটা সূত্র পেলাম। হ্যাঁ পেলেম, কিন্তু তাতে কি লাভ হলো বলো তো? সূত্র তো এ কদিনে কম পাইনি, কিন্তু সেই সূত্র ধরে আমরা আসল রহস্যের কিনারা করতে পারিনি, তার কাছে পৌঁছতে পারিনি। সবকিছু কেমন জট পাকিয়ে যাচ্ছে গো। ওরে নর্মা, এত টেনশন করিস না, তুই আমার কথাটা শোন, তুই আর একটু ভালো করে ভাব। আমার স্থির বিশ্বাস এই রহস্যের সমাধান তুই করতে পারবি। যা মা, ঠান্ডা মাথায় এখন বাড়ি যা তো, যা। নয়ন, তোর বাবু, ওই যে বাইকটা চলে গেল। আমি তোমাদের বাড়ির সামনে পুলিশ পোস্টিং এর ব্যবস্থা করছি। পুলিশ বাবু, তার কোনো দরকার নেই। বাড়ির মধ্যে ঢুকে আমার কে আর কি ক্ষতি করবে বলুন? না, হয়তো কেউ কিছুই করবে না, কিন্তু তোর ব্যাপারে আমি কোনো রিস্ক নিতে পারবো না নয়ন মা। একটু অসাবধানতার জন্য আমি আমার এক মেয়েকে হারিয়েছি। আবার অসাবধানতা বশত আমি আমার এই মেয়ের কোনো ক্ষতি হতে দেব না। যাকে, আমার অন্য একটা কাজ আছে, আমি এখন আসি। কোনো অস্বাভাবিক কিছু দেখলে কিন্তু আমাকে জানাতে ভুলবি না। আর দীপ্ত যদি ভুলেও যায়, তুমি কিন্তু ভুলো না, কেমন? হ্যাঁ তরুণ বাবু, আমি নিশ্চয়ই আপনাকে জানাবো। আসি তাহলে। পুলিশ বাবু, কি খটকা তরুণ বাবু? মৌমিতা যদি সত্যি অপরাধী হয়, তাহলে এখন পালাবে কেন? মানে পালাবার হলে তো 3 বছর আগেই পালাতে পারতো। ওকে যখন ইন্টারোগেট করা হয়েছিল, ও কিন্তু খুব স্বাভাবিকভাবে জেরার উত্তর দিয়েছে। তাহলে হঠাৎ কি এমন হলো যে এখন ওকে পালাতে হলো? হয় তুমি দেখে ফেলবে সেই ভয়? না, অন্য কারো ভয়। ওর কাছেই আছে সমস্ত জবাব। ঠিক বলেছিস নয়ন, আমি মৌমিতার খোঁজ করতেই যাচ্ছি।
দেখা যাক ওর মোবাইল ট্রেস করে কিছু পাওয়া যায় কিনা। যদি প্লেনে, ট্রেনে কিংবা বাসে গিয়ে থাকে তাহলে তো ধরা পড়বেই, এমনকি গাড়ি করে কোথাও পালিয়ে গেলেও ধরা পড়বে, বুঝলি? আশা করছি কাল সকালের মধ্যে কিছু একটা ব্যবস্থা করা যাবে, পালাতেও পারবে। তাই যেন হয়, ওকে আমার খুব দরকার। হ্যাঁ তো বলো নে, বসে কথা বলো, বসো। কি হলো, তুমি তুমি এমন অস্থির অস্থির করছো কেন? তুমি তুমি জল খাবে? না না না, আমার জল টল কিছু লাগবে না। আসলে আপনার সাথে আমার কিছু গোপনীয় কথা আছে। সরি, কিছু মনে করবেন না, আমি আপনার সাথে কথাগুলো একা বলতে চাই। না না, এতে আবার সরি চাওয়ার কি আছে? ব্যক্তিগত কথা তো থাকতেই পারে। কিন্তু ওনারা 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 কেউ কিচ্ছু মনে করবেন না। আজ শিখিও না, ওর জায়গায় একটা ছেলে দাঁড়িয়ে থাকলে ওরকম দাঁত বের করে দাঁড়িয়ে থাকতো ওখানে? হ্যাঁ, সত্যি করে বলো, দাঁড়িয়ে থাকতে? আচ্ছা, তোমার তাতে কি বলতো কুমু? হ্যাঁ, আমি তো তোমার কাছে ম্যাটার করি না, আমার টাকা পয়সাটা ম্যাটার করে তোমার কাছে। আর বিশ্বাস কর, আমার টাকা পয়সা ওনার সাথে হেসে হেসে কথা বলিনি। হ্যাঁ, সেই তো আমি আমি জানি আমি তোমার কেউ হই না, তবু অন্য কোনো মেয়ের সাথে হেসে হেসে কথা বললে না আমার আমার ভালো লাগে না। হয়েছিল তোমার জন্য? কেন, কি হয়েছিল? চুপ করে আছো কেন কলি, বলো আমাকে। না না না, আমি কিছুতেই বলতে পারবো না। তুমি তুমি যদি না বলো তাহলে তুমি যে সত্যি কথা বলছো সেটা কি করে বিশ্বাস করবো বলো তো? আর তুমি যদি এটা প্রমাণ করতে চাও যে তোমার ছোট কাকা নির্দোষ, তাহলে তো সবটা তোমায় খুলে বলতেই হবে কলি। আমি সত্যি বলছি, বিশ্বাস করুন, এর সাথে ঠাম্মামের হারিয়ে যাওয়ার কোনো রিলেশন নেই। তবু তুমি আমাকে বলতে পারো, এর সাথে যদি তোমার ঠাম্মার হারিয়ে যাওয়ার কোনো যোগ না থাকে তাহলে কেউ কিচ্ছু জানতে পারবে না। তুমি আমাকে বিশ্বাস করতে পারো। আসলে কে জানে বাবা, এই তো। প্লিজ প্লিজ আমাকে বাঁচান না, আমার বাড়িতে কেউ জানে না আমি এখানে এসেছি। যদি বাবা জানতে পারে তাহলে সর্বনাশ হয়ে যাবে। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, তুমি ভয় পেও না, আমি আছি তো। না, আমার বাবাকে আপনি জানেন না, প্রচন্ড রাগী। যদি জানতে পারে আমি এখানে এসেছি তাহলে আমাকে খুন করে দেবে। নয়ন, কি হচ্ছে? আরে আরে, বেল বাজলো না? আর আর বলো রে গো, ওদিকে আবার অনিরুদ্ধ বাবু এসেছেন। অনিরুদ্ধ বাবু এখানে? হ্যাঁ, আর পলি বেচারা বাড়িতে কাউকে কিছু না বলে চলে এসেছে বলে খুব ভয় পাচ্ছে গো। তুমি তুমি এক কাজ করো, তুমি বরঞ্চ ওই অনিরুদ্ধ বাবুকে একটু বসাও, আমি ওকে না পিছনে দরজা দিয়ে বাইরে রাস্তায় বের করে দিই। হ্যাঁ, তুমি তুমি যাও। ঠিক আছে, আমি হ্যাঁ যাও যাও। ভাই 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 তুমি এসো এসো আমার সাথে, এসো এসো। দেখুন অনিরুদ্ধ বাবু, কি জানেন তো, মানে আমাদের না টাকার অভাব নেই, আর পৃথিবীতে সবকিছু টাকা দিয়ে কেনা যায় না। ইভেন বাবা যা করে দিয়ে গেছেন তাতে আশা করি 7 পুরুষ আরামসে চলে যাবে। কিন্তু তা সত্ত্বেও আমি এই ব্যবসাটাকে কিন্তু বাড়িয়েছি। আর একটা মজার বিষয় জানেন কি, মানে বাবার সম্পত্তি, স্থাবর অস্থাবর যা যা রয়েছে সমস্ত কিছু কিন্তু তার পুত্রবধূ মানে আমার স্ত্রী ত্রিনয়নী নামে লিখে দিয়ে গেছে। সুতরাং কৃপা গ্রুপ অফ হোটেলসের মালিক মালকিন ত্রিনয়নী। কি জানতে পারবেন? কি জানতে পারা যাবে মনে হচ্ছে আপনি খুব ভালো করে জানেন, তাই না? আর সেই জন্য ভদ্রতা দেখিয়ে থ্রেট করতে এসেছেন, তাই তো? না না না, এটা আপনি কি বলছেন? আমি আমি কোনো থ্রেট করতে এখানে আসিনি। আমি জানি আমার আমার মেজাজটা খুব খারাপ, আমার মাথা খুব গরম হয়ে যায়, তাই জন্য আমি অনেক ওষুধ বিষুধ খাই। দেখুন, আমি আপনাদের সঙ্গে ভালো ব্যবহার করিনি আমি জানি, কিন্তু তার মানে এই নয় যে আমি আপনাদের বাড়ি বয়ে থ্রেট করতে আসবো। অতটা খারাপ লোক নই আমি। আর বিশ্বাস করুন, মায়ের হারিয়ে যাওয়ার ব্যাপারে আমি কিচ্ছু জানি না, কিচ্ছু না। তাহলে এসেছেন কেন হঠাৎ? আচ্ছা, আপনি কি হিরে দেখতে পেয়েছেন? মানে সত্যিই পেয়েছেন? হ্যাঁ দেখেছি, একটা হীরের লকেট দেখেছি যার মাঝখানে একটা লাল পাথর দেওয়া।
কিন্তু নীলিমা দেবী মাধুরী দেবীর কথা অনুযায়ী এরকম কোনো হীরের লকেট আপনার মা কোনোদিনও পরতেন না। আচ্ছা, এই ব্যাপারে আপনি কিছু জানেন? না 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 না, আমি কিছু জানি না, কেউ কিছু জানে না। তাহলে আমি কি করে জানবো বলুন? সেই জন্যই তো বলছি, খামোখা সময় নষ্ট করছেন কেন এই কেসের পেছনে? আমার অডিয়ের সময় অনিরুদ্ধ বাবু। আমার দোষ হয়ে যাবে, একদম কথা ঘুরাবি না। কেন গেছিলি তুই ত্রিনয়নীর কাছে? বেশ করেছি, তাতে তোমার কি? আমার কি মানে? হঠাৎ সবাইকে লুকিয়ে তুই কেন গেছিলি এটা আমাকে জানতে হবে না? দেখো মেজো কাকিমণি, আমি তোমার বিষয়ে কোনো কথা বলতে চাই না। আর আমি ওখানে গেছিলাম যে ঠাম্মামের ব্যাপারে উনি কিছু জানতে পেরেছেন কিনা সেটা জানার জন্য। বাবা, দৌড় তো একদম উঠে উঠতো এত ঠাম্মির প্রতি। কই কোনোদিন তো এত ভালোবাসা দেখিনি আগে। ঠাম্মি তো কোরককে নিয়ে আহ্লাদ করতো, তুই হঠাৎ? সেই জবাব আমি তোমাকে দেব না। দিবি না মানে? জবাব তো তোকে দিতেই হবে। ত্রিনয়নীকে কি বলেছিস? কি বলেছিস বল? কিছু কথা বললি? না, আমি কিছু বলতে পারিনি। তার আগেই তো ওখানে বাবা চলে এসেছিল। বাবা? তোর বাবা ওখানে কি করছিল? সেটা আমি জানি না। বাবাকে দেখে এতটা ভয় পেয়েছিলাম, ওই বাড়ির পিছনের দরজা দিয়ে আমি পালিয়ে এসেছি। কিন্তু নয়নদির সাথে বাবার কি কথা হয়েছে সেটা আমি কিছুই জানি না। উনি কেন গেলেন? উনি তো সহ্য করতে পারছিলেন না ত্রিনয়নীকে, তাহলে কিসের জন্য গেলেন? ঠাকুর, তুমি আর আমাকে কি দেখাবে বলো তো? শেষ অব্দি যে কি দেখতে হবে ঠাকুর? জ্ঞান লাভ হলো, জীবনটা গেল বিষিয়ে। আমি আমার পরিবারের সকলকে অত্যন্ত ভালোবাসি জানেন। আর যদি জানা যায় যে অনিকেত, অনিলাভ বা নীলিমা এর সঙ্গে জড়িত, তাহলে আমার মেন্টাল ইকুইলিব্রিয়ামটা তো ভেঙে পড়বে। ভেবেছিলাম আপনাকে নিরস্ত হতে অনুরোধ করব, কিন্তু কি দিয়েই বা করবো বলুন? টাকা দিয়ে তো আপনাকে বুঝি আমি বুঝি টাকা দিয়ে জীবনে সবকিছু হয় না। ঠিক আছে, আপনার যা ভালো মনে হয় আপনি করুন, আমি আর চললাম। না, ঠিক স্বাভাবিক নয়। তাহলে কেন ওভাবে ওই মেয়েটা চলে আসবে এখানে? ও বলতে এসেছিল অনিলাভ বাবু দোষী নন। হোয়াট? কি বলছো কি তুমি? সেটা ও কি করে জানবে? কলির কথা অনুযায়ী অনিলাভ বাবু সেই দিন রাত্রিবেলা বেরিয়েছিল ওর কারণে, ওর জন্য বেরিয়েছিল। আর এই ঘটনার সঙ্গে মাসিমার হারিয়ে যাওয়ার নাকি কোনো যোগই নেই। ওর জন্য বেরিয়েছিল? কিন্তু অত রাতে বেরোনোর কি দরকার ছিল? সেইটাই তো জিজ্ঞাসা করছিলাম মেয়েটিকে, আর সেই সময় অনিরুদ্ধ বাবু এসে পড়লেন। আমার আমার সবটা না কেমন যেন গুলিয়ে যাচ্ছে জানো তো। আর যত এগোচ্ছি, এটাকে বিচার করতে যেও না। এটা তো পরিষ্কার বোঝা গেল উনি হিরে টিরে স্মাগলিং করেন। আর উনি জানতে পেরে গেছেন যে তুমি সবটা দেখতে পাও, পাছে ওনার সমস্ত কুকর্ম ধরা পড়ে যায়, তাই ওই ভালো শাস্তে এসেছিলেন। কিন্তু ভাই, এর সঙ্গে সুহাসিনী মাসিমার হারিয়ে যাওয়ার কি সম্পর্ক? আছে বৌদিদি, সম্পর্ক আছে। উনি নিজের উপরে সন্দেহটা অন্যের উপরে ডাইভার্ট, মানে অন্যের উপরে চাপিয়ে দিতে চাইছিলেন। দেখলে না কেমন করে বললো আমি সবার বাবা, যেন ওনার পরিবারের কেউ কাজটা করেছে আর উনি সেটা সামনে আসতে দিতে চাইছেন না। ভাই ভাই তোমার কথা যদি মেনেও নি, তাতেও না একটা খটকা থেকে যাচ্ছে। খটকা? আবার কি খটকা? মানুষটা কথা বলতে পারে না, এই মানুষটা পঙ্গু। সে কিনা রাতারাতি হিরে চুরি করে লাল পাথর বসিয়ে লকেটটা পরে নিলেন। এটা কি আদৌ সম্ভব? হ্যাঁ দাদা ভাই, এইটা তুই কিন্তু একদম ঠিক বলেছিস। নয়ন, নয়ন কি হয়েছে? কি হচ্ছে কি? আমার সবটা কেমন যেন গুলিয়ে যাচ্ছে গো। আমি একটু ঠাকুর ঘর থেকে আসছি, দেখি যদি মা বিশালাক্ষী আমাকে কোনো পথ দেখাতে পারেন। আমি আসছি। চলে শুরু হয়ে গেল জ্ঞান দেওয়া। জ্ঞান, আর সেটাও আমি তোমাকে দেব? হাসালে জানো তো, আসলে কি বলো তো, আমি তোমাকে না চমকাইনি। তুমি এতটাই আনমনা ছিলে, একটা মশা আসলেও কিন্তু তুমি চমকে যেতে। আমি যে ঘরের মধ্যে অনেকক্ষণ ধরে রয়েছি, তুমি সেটা খেয়ালই করোনি। কি হয়েছে বলো তো? কি হয়েছে মানে?
কি হবে? সেটাই তো জানতে চাইছি, এত অস্থির লাগছে কেন তোমায়? বেশি বেশি দেখতে পাচ্ছ মনে হয় আজকাল। এটা কি ত্রিনয়নীর সঙ্গে মেশার সাইড এফেক্ট? হ্যাঁ, আচ্ছা আমাদের কতদিন হলো বলো তো বিয়ে হয়েছে? তোমার অস্থিরতা বোঝার জন্য কিন্তু আমাকে ত্রিনয়নী বসুর সঙ্গে মেলামেশার দরকার পড়ে না, আমি তোমার মুখ দেখলেই বুঝতে পারি। নীলিমা, আমি তোমাকে বলে দিচ্ছি, একদম ভালো হবে না কিন্তু। আচ্ছা সব ব্যাপারে এত হই হই কেন করো বলো তো? তুমি একটু ঠান্ডা মাথায় ভাবো, আমি কি তোমাকে কিছু ভুল জিজ্ঞাসা করেছি? স্ত্রী হয়ে কি তোমার কাছে এটুকু জিজ্ঞাসা করবার আমার অধিকার নেই? এই তো কিছুদিন আগে তুমি ওদেরকে একেবারেই পছন্দ করতে না, তুমি ওদের সাথে কথাই বলতে না, অথচ তুমি ওদের বাড়িতে সোজা চলে গেলে। তুমি তুমি কিছু লুকোচ্ছ আমার কাছে, বলো না কেন গেছিলে? কেন গেছিলে? কি জানতে? আমাকে বলো প্লিজ, কি লুকোচ্ছ তুমি আমার কাছে? কে কে ওখানে? কেউ আমাদের কথা শুনছিল। শোনাচ্ছি আমি কথা। কে উনি? এ তো সেই নার্স। তুই যখন বলেছিস ওই মেয়েটা নিশ্চয়ই বিপদে আছে, তুই চিন্তা করিস না, আমি জান প্রাণ দিয়ে ওকে খুঁজে বার করার চেষ্টা করবো, কোনো চিন্তা করিস না। পুলিশ বাবু, আমাকে সঙ্গে করে নিয়ে যাবেন, আমি যাবো আপনার সঙ্গে। না নয়, তোমার শরীরটা ভালো না, তুমি তুমি এখন মৌমিতাকে খুঁজতে পেরে বলতে করতে শোনে। দেখো তোমার শরীর ভালো না, আমি তোকে যেতে দেবো না, কিছুতেই না। তুমি যাবে না, তুমি তো বলেছো তো অনুভবকে, অনুভব কিছু না কিছু একটা ব্যবস্থা করবে, কিন্তু তুমি যাবে না এই শরীর নিয়ে। হ্যাঁ রে মা, দিন তো ঠিকই বলেছে, এই শরীরে এত ধকল নিতে পারবি না তুই, তুই একটু শান্ত হ, এত ছটফট করিস না। আমি বলছি তো, আমি মৌমিতাকে খুঁজে বার করবো, খুঁজে পেলেই তোদের খবর দেবো। হ্যাঁ, আমি এখন আসছি দীপ্ত, আমি এলাম। যাবে গো মৌমিতার বাড়ি? আমি তো ওখান থেকে এলাম, আর মৌমিতা তো বাড়িতে নেই, ওখানে গিয়ে কি করবে? আমার মন বলছে না, ওই আগের বারে দেখায় কিছু একটা বাদ রয়ে গেছে, এইবারে গেলে সবটা ভালো করে চোখে পড়বে। দেখো না, তুমি কিন্তু এবার বেশি বেশি করছো। না, আমি তোমাকে এত ধকল নিতে দেবো না, প্লিজ। তুমি মিছেই ভয় পাচ্ছ, আমার কিচ্ছু হবে না, নিয়ে চলো না গো। নয়ন, তোমার কিছু হবে না, কিন্তু যে আসে তার তো কিছু হতে পারে। না না, আমি এত রিস্ক নিতে পারবো না। আরে কিচ্ছু হবে না, তারও কিচ্ছু হবে না, মা বিশালাক্ষীর আশীর্বাদ আছে গো, একটু ভরসা রাখো, একদম চিন্তা করবে না। শুধু শুধু তুমি আমাকে মৌমিতার বাড়ি নিয়ে চলো, চলো নে গো। দোষ করেনি, আমরা একটা আলোচনা করছিলাম। দাদা কি হয়েছে আমাকে একটু বলবেন? কি আর বলবো, আমি আর তোমার দিদি ঘরে নিজেদের মধ্যে কথা বলছিলাম, হঠাৎ দেখি পর্দার আড়ালে এক জোড়া পা। বুঝলাম যে কেউ আমাদের কথায় আড়ি পাচ্ছে, ছুটে বেরিয়ে এসে দেখলাম অনিল, আর ওর পায়ে সেই জুতোটাই। তাতে ওরা বলছে যে এই বাড়িতে ওই জুতো অনেকেরই আছে, একটু আগে অনিকেত বেরিয়েছে, তাই আর কি। এই মা, ছি ছি, ও আপনার ঘরে কেন আড়ি পাতবে? আমি আসছি। নীলিমা, তোমার ছেলে কিন্তু ভীষণ বার মেরেছে, ওকে সামলাও। ও কি আর আমার কথা শোনে? বাবা, সি এই জুতোটাও দেখো, আর ছোটকার জুতোটাও দেখো। বাবা তুমি না, মানে প্লিজ ডোন্ট মেক ইউরসেলফ রিডিকুলাস। কাল রাতে মৌমিতা এসেছিল, পুলিশকে বলতে বারণ করেছে, বারবার বারণ করে গেছে, তবু আমি তোমাদের বলে ফেললাম। ওর কি হয়েছে? ও কেন এভাবে পালিয়ে বেড়াচ্ছে? আমার তো কিছু ভালো লাগছে না। বলো না, কি হয়েছে ওর, কি হয়েছে?
কি হয়েছে ওর? মাসিমা মাসিমা আপনি দয়া করে এমন ভাবে কাঁদবেন না। দেখুন মৌমিতা যাতে ভালো থাকে সেটা আমি দেখব। এবার এবার আমাকে বলুন তো মৌমিতা কালকে ঠিক কখন এসেছিল? অনেক রাত, অনেক রাত। তখন ব্যাগটা নিয়ে এসেছিল সেটা? হ্যাঁ হ্যাঁ মাসিমা, হ্যাঁ ওটাই। আচ্ছা আনছি আনছি। এতে টাকা আছে, অনেক টাকা। কত টাকা জানি না, কিন্তু বিশ্বাস করো আমি এর একটা টাকাও চাই না। এই সব টাকা তোমরা নিয়ে নাও, শুধু শুধু আমার মেয়েটাকে আমাকে ফিরিয়ে দাও। ও ছাড়া আমার আর কেউ নেই। না নয়ন, নয়ন কি হচ্ছে তোমার? কি হচ্ছে কি বলো? আমার মেয়েটাকে তুমি ফিরিয়ে দাও, আমার মেয়েটাকে তুমি ফিরিয়ে দাও। আমি আর কিচ্ছু চাই না। নয়ন কি হয়েছে? তুমি কি কিছু দেখলে? বলো না। সবটা এখনো স্পষ্ট নয়, আমাকে আমাকে আরো কিছু দেখতে হবে। আমি মৌমিতার ঘরে যাচ্ছি, যদি আরো কিছু দেখতে পাই। সবটা না দেখতে পেলে আমি মৌমিতাকে বাঁচাতে পারবো না। হ্যাঁ বসো। না আমি বসতে আসিনি, তোকে একটা প্রশ্ন করতে এসেছি। হ্যাঁ কি প্রশ্ন বলো না। তুই যখন বাইরে থেকে ফিরে বাইরের জুতোটা কোথায় রাখিস? এটা ছোটকা কি ধরনের প্রশ্ন? আমি যেটা জিজ্ঞেস করছি তার উত্তর দে। হ্যাঁ ওই তো বাইরের ওই শু রাখে, মানে যেখানে সকলেই বাড়ির জুতো রাখে সেখানেই তো। আচ্ছা শু রাখে, তা একটু আগে জুতোটা ঘর থেকে নিয়ে গেছিলিস কেন? মাগো যে লেখাটা দেখালে সেটা কি ছিল? জায়গাটা কোথায় ছিল? আমি মৌমিতার ফেলে রাখা ব্যাগটা ছুঁতেই কেন দৃশ্যটা দেখলাম? তবে কি মৌমিতা ওখানেই আছে? মৌমিতার কে ক্ষতি করতে চায়? কে ক্ষতি করতে চায়? সেভ ইউ, এন্ড দ্যাটস ওয়াই আসলে বাবাদের ঘরে সত্যি কেউ আড়ি পাচ্ছিল ছোটকা। সত্যি আড়ি পাচ্ছিল? কে? তুই জানিস? তুই দেখেছিস? হ্যাঁ জানি। আসলে বাবাদের ঘরে আমি আড়ি পাচ্ছিলাম, আর সেই সময় বাবা ওই জুতোটা দেখতে পেয়ে যায়। তুই আড়ি পাচ্ছিলিস? কেন? কি দরকার ছিল আড়ি পাতার? সহায় মা, আমি সব করেছি, আমাকে মারবেন না, আমাকে মারবেন না, প্লিজ আমাকে মারবেন না। আমার বাড়িতে মাছ, আমি মরতে চাই, আমি কিছু করিনি, বিশ্বাস করবো। দরজা খুলুন। কি হলো? দরজা খুলছেন না কেন? কিছুতেই না বর্দা, কিছুতেই ত্রিনয়নী বাসুর সঙ্গে দেখা করতে যেতে পারে না। এক্স্যাক্টলি ছোটকা, এক্স্যাক্টলি আমিও তাই ভাবছি। আমি প্রথমে বিশ্বাস করিনি, কিন্তু ফ্যাক্ট হলো বাবা আজকে লুকিয়ে লুকিয়ে ত্রিনয়নী বসুর বাড়িতে গিয়েছিল। কিন্তু যে লোকটা কিছুদিন আগে পর্যন্ত তাকে সহ্য করতে পারতো না, তাকে দেখতে পারতো না, ইনফ্যাক্ট আমাদের বাড়িতে যার আশা নিয়ে পুলিশের কাছে কমপ্লেন পর্যন্ত করতে গিয়েছিল, আজ কি এমন দরকার পড়লো যে তার কাছে ছুটে যেতে হলো?
এসব তুই তুই কি বলছিস? আমি কিন্তু কিচ্ছু বুঝতে পারছি না। আমি ঠিকই বলছি ছোটকা। বাবা কি এমন জানতে গিয়েছিল যা ত্রিনয়নী বসু দেখে ফেললে বাবা অসুবিধায় পড়তে পারে? ঠাম্মি কিভাবে হারিয়ে গেছিল সেটা একটা জানার সুযোগ এসেছে, তখন এর শেষ আমি দেখে ছাড়বই ছোটকা। ঠাম্মির সাথে যদি কেউ কিছু করে থাকে, সে যদি আমার বাবাও হয়, তাকে আমি ছাড়বো না ছোটকা। এই তুই চুপ কর, চুপ কর তুই। আমি আর শুনতে চাই না, কিছুতেই না, অনেক হয়েছে। আমার দাদা অন্যায় করতে পারে না, কিছুতেই না, বুঝলি? পুলিশ বাবু, পুলিশ বাবু, পুলিশ বাবু, কি হয়েছে? পুলিশ বাবু, পুলিশ বাবু, মৌমিতাকে বাঁচান। মৌমিতাকে না বাঁচালে ওর মাটা শেষ হয়ে যাবে। পুলিশ বাবু, দয়া করে ওকে বাঁচান। তোকে বাড়িতে নামিয়ে দিয়ে আমি আর দীপ্ত দুজনে মিলে। না না পুলিশ বাবু, আমিও যাবো আপনাদের সঙ্গে। আমি গেলে তো জায়গাটা চিনিয়ে দিতে পারবো নাকি? পুলিশ বাবু, পুলিশ বাবু, আজকের দিনটাই সময়। যা হওয়ার আজকেই হবে। আজকেই যা হওয়ার হবে। তুই এত নিশ্চিত হয়ে কি করে বলছিস রনমা? আমি তো দেখেছি, ক্যালেন্ডারে তারিখটা পর্যন্ত দেখেছি। আমি দেখলাম ঘটনাটা সন্ধে নামার পরে হচ্ছে। আর দেরি করা যাবে না পুলিশ বাবু, দোহাই আপনার তাড়াতাড়ি চলুন, আর দেরি করবেন না। ঠিক আছে, তাই হবে। চলো চলো, গাড়িতে ওঠো, গাড়িতে ওঠো। একদম চুপ। আমি কালকে তোমাকে তোমার বাবার অসুস্থতার কথা বলে আমি তোমাকে বাপের বাড়ি রেখে আসবো। ওখানে এখন কিছুদিন থাকো। তুমি যা বলবে। একেবারে বাধ্য মেয়ে। ওই কাজের সময় তো না জানিয়ে গিয়েছিলে। না গো না, আমি তোমাকে গোপন করতে চাইনি। আমি তো শুধু ভয়ে বলতে পারিনি। ভয়? কিসের ভয়? তুমি মাকে শেষ করে এলো, আমার কিছু যায় আসতো না মাধুরী। বিকজ শি ডিজার্ভস ইট। সারা জীবন শুধু এক চোখ আমি। করতেই হবে পুলিশ বাবু, আর দেরি করার সময় নেই, চলুন। না শান্ত হ, তোর মনের অবস্থা আমি বুঝতে পারছি, কিন্তু আমার একটা খটকা লাগছে জানো দীপ্ত। মানে যে কটা হোটেল আমরা সার্চ করলাম সবটা কভার করেছিল, কিছু বাদ চলে গেল না তো? না সেটা হবে কি করে তরুণ বাবু? আমরা তো সবকিছু তন্ন করে খুঁজলাম। হ্যাঁ তা অবশ্য ঠিক। অবশ্য এদিকটাও বাইপাসের মধ্যেই পড়ে। ওখানকার হোটেলগুলো খুঁজে দেখলে হয়। কিরে, শেষ পর্যন্ত দেখবি তো? তাছাড়া আর কোনো উপায় নেই পুলিশ বাবু। দেরি হয়ে গেলে কিন্তু সব শেষ হয়ে যাবে। সব জায়গায় দেখবো, ঠিক খুঁজে পাবো। আর আপনি তো জানেন, বলুন, মা বিশালাক্ষী আমাকে ভুল কিচ্ছু দেখান নে। ঠিক আছে, চল চল, গাড়িতে ওঠো। কি হলো? কথা বলছো না কেন? বলো না কোথায় যাচ্ছ? আরে বলো না কোথায় যাচ্ছ? চুপ করে আছো কেন? বলো না। খুন করতে। মানে সাক্ষী সাবুত যা যেখানে আছে, আর ওই সাইকেল সবাইকে খুন করে আসবো। তুমি আমার রাগ করে বলছো না? বলো না গো, সত্যি করে কোথায় যাচ্ছ? বলো না আমাকে। নামে যাচ্ছি। আপনি? আমি আপনার সব কথা শুনেছি, আপনার কথা মতো আমি সব করেছি। আমাকে মারবেন না, আমাকে মারবেন না। এই যে স্যার, এই রুমটা। দরজা খুলুন, দরজা খুলুন। সাড়া দিচ্ছে না স্যার, কি হবে এবার? দরজা খুলুন। একটা কাজ করুন তো, ব্রেক ইট, ভাঙুন। হ্যাঁ, দরজা ভেঙে ফেলুন।
কি বললেন পুলিশ বাবু বেঁচে আছে? সত্যি বেঁচে আছে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, পালস পেয়েছি আমি, বলছি তো। জয় মা বিশালাক্ষী, মা আমার কথা শুনেছে। তরুণবাবু তাহলে তো ওনাকে এক্ষুনি হসপিটাল। রাইট। এই শোনো, এক্ষুনি কাছাকাছি একটা নার্সিং হোম বা হসপিটালে অ্যাডমিট করাতে হবে। অ্যাম্বুলেন্স ডাকো, কুইক। এতটা যখন করলে মা, বাকিটাও করো। মেয়েটাকে বাঁচিয়ে দিও মা, মেয়েটাকে প্রাণে বাঁচিয়ে দিও। লোকে বাড়িতে ফোন করে খবর টবর তো নেয়। আরো আশকারা দাও, মাথায় তোলে ছেলেকে। তুমি আমাকে কেন বলছো? তোমাকে বলবো না তো কাকে বলবো? যখনই আমি ওকে কিছু বলতে গিয়েছি তুমি বাধা দিয়েছো, বলেছো ছেলে বড় হয়ে গেছে। এই হচ্ছে বড় হওয়ার নমুনা। একটা রেসপন্সিবিলিটি সেন্স নেই। এই ভর সন্ধ্যেবেলা এখন কাজকর্ম ছেড়ে আমরা সব মাথায় হাত দিয়ে বসে রয়েছি। আজ আসুক, ওকে আমি দেখাবো মজা। ওর বাড়াবাড়ি যদি বন্ধ না করেছি, আমার নামও অনিরুদ্ধ লাহিড়ী নয়। বর্দা তুমি প্লিজ শান্ত হও, এখন মাথা গরম করার সময় নয়। আজকাল করো কিন্তু এরকম করে না, জানো? ওর কিছু হলো না তো গো? কি আবার ইয়াং ছেলে কোথায় গিয়ে আড্ডা মারছে দেখো গিয়ে। হ্যাঁ হ্যালো, হ্যাঁ কোরক লাহিড়ীর বাড়ি। হ্যালো, কে বলছেন? আমি কোরক লাহিড়ীর বাবা বলছি। সে কি? হ্যাঁ, হোটেল চালাচ্ছেন? একটা সিসিটিভি নেই, জানলায় একটা গড়াত নেই, আবার বড় বড় কথা বলছেন। কিন্তু ঘড়িটা গেল কোথায়? ঘড়িটা কোথায় গেল? সবকিছু মিলে যাচ্ছে, অথচ এটাই মিলছে না। কিসের ঘড়ি মা? একটা হাত ঘড়ি পুলিশ বাবু, আমি মৌমিতার হাতে দেখেছিলাম, কিন্তু ওটা এখন আর এখানে নেই। কিন্তু ঘরে তো সার্চ করে সবকিছু দেখা হয়েছে, ঘড়ি তো কোথাও পাওয়া গেল না। ও যেখান থেকে নেমে পালিয়েছে সেখানে যেতে হবে পুলিশ বাবু। চলুন তাড়াতাড়ি। নয়ন আসতে, নয়ন শোনো। সারাটা জীবন শুধু মেজাজ দেখে গলা চড়িয়ে আমাকে থামিয়ে রাখা, তাই না? আমার ছেলের কিছু হয়ে গেলে আমি বাড়ি থেকে কি করব? আমি যাবো, আমি এক্ষুনি যাবো। আচ্ছা 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 ঠিক আছে ঠিক আছে, তুমি এখন এত করে বলছো, আমি তোমাকে নিয়ে যাব, কিন্তু আগে আমরা যাই। এখন শুধু নার্সিং হোমের নামটুকু জানি, লোকেশনটা জানি না। ওখানে গিয়ে দেখি কি অবস্থা। ঠিক আছে তো, আমি কথা দিচ্ছি তোমাকে পরে নিয়ে যাব। হ্যাঁ, এই তোমরা প্লিজ বড় বৌদিকে একটু সামলাও। আর বর্দা কি হচ্ছেটা কি? চলো, দেরি হয়ে যাচ্ছে, আমরা বেরোই। এসো। চুপ করো, সব ঠিক হয়ে যাবে। আমি বলছি শোনো, ঠিক হয়ে যাবে, চুপ করো। পরে কথা বলছি। না, তুমি আগে আমার কথা শোনো। বললাম তো পরে কথা বলছি, কাজে আছি, বিরক্ত করো না। 100 বার করবো, তোমাকে উত্তর দিতে হবে। কি হয়েছে তোমার? এমন করে কথা বলছো কেন? উত্তর দেবো? কিসের উত্তর দেবো? তুমি কিছু বুঝতে পারছো না? তুমি কিছু জানো না? ভালো সাজছ। আমাকে কিন্তু লোকালে হবে না অনিকেত। কেন করলে তুমি এটা? কেন করলে কোরকের সাথে? কোরকের সঙ্গে আমি কি করছি? তুমি তো মেজো কাকিমণি, তোমার কিছু হয়েছে? ঠিক আছো তুমি? আসলে দাদার না অ্যাক্সিডেন্ট হয়েছে, তুমি একবার। জানি আমি মাকে সামলাতে পারছি না, তাই জন্য তোমায় ডাকতে এলাম, তুমি একবার যাবে। যেতে হবে। কিন্তু বলছিলাম যে এখন তো অনেক রাত হয়েছে, কাল সকালে না হয়। যত রাত হয় হোক, আমাদেরকে ওখানে যেতেই হবে। আর তাছাড়া
তাছাড়া একটা বাইক তো আমাদেরও পিছু নিয়েছিল। আর এদিকে মৌমিতার মুখ বন্ধ করার জন্য ওকে পৃথিবী থেকে সরিয়ে দেওয়ার চেষ্টা করা হলো। আবার কোরক বাবুর কিন্তু কোরক বাবুকে মারার চেষ্টা কেন করলো কেউ? কোরক বাবুকে কিছু জানতো? এমন কিছু হয়তো জানতো যেটা জানলে অপরাধীর অসুবিধা হবে। সুস্থ স্বাভাবিক ফিট ছিলাম, আর এখন পায়ে প্লাস্টার করে হসপিটালে বেড রিটেন। আচ্ছা বলছি, কি করে হলো এমন? ম্যাডাম, আপনি যদি একটু আগে থেকে দেখে আমায় বলে দিতেন, সাবধান করে দিতেন, তাহলে হয়তো আজ। বাজে কথা না বলে কি করে ঘটনাটা ঘটলো সেটা বলুন। কি করে আবার? পেছন থেকে একটা বাইক এসে ধাক্কা মারলো। কি রঙের বাইক? বাইকের আরোহীকে দেখলে চিনতে পারবে? না, চিনতে পারবো না। হেলমেট পরা ছিল, একটা লাল বাইক, কালো হেলমেট। তখন পাশ দিয়ে একটা ট্যাক্সি যাচ্ছিল, আমার অনুরোধে আমাকে এখানে নিয়ে আসে। যাক গে, যা হয়েছে হয়েছে। ডাক্তারবাবু, আমি একটা অন্য নার্সিংহোমের সঙ্গে কথা বলে এসেছি, কোরককে আমি সেখানে নিয়ে যাব। আপনি শুধু একটা ডিসচার্জ সার্টিফিকেট ইস্যু করে দেন। না 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 বাবা, আমি কোথাও যাব না। আমি যেখানে আছি সেখানেই থাকবো। আমি কোথাও যাব না, কোথাও না। কেন যাবি না? ওটা এর থেকে অনেক ভালো নার্সিংহোম, তোর ভালো চিকিৎসা হবে, ভালো ট্রিটমেন্ট হবে। না না, আমি বলছি তো যাবো না। আমি এখানে ঠিক আছি, আর দেখতে পাচ্ছ নড়তে পারছি না, যাবো কিভাবে? আরে বাবা, তোকে কি আমি হাঁটিয়ে হাঁটিয়ে নিয়ে যাবো নাকি? না না, বলছি তো যাবো না। আমি এখানেই থাকবো, কোথাও যাবো না, কোথাও না। করক তুই চুপ কর, তুই চুপ কর। আমি আপনাদের রিকোয়েস্ট করছি, আপনারা প্লিজ ওকে একটু বিশ্রাম নিতে দিন প্লিজ। আমি ওর সঙ্গে একটু কথা বলে আসছি। হ্যাঁ, আমাদের প্লিজ একা ছেড়ে দিন প্লিজ। বাবাকে এত কিসের ভয় কোরক বাবুর? নয়নমা, চলো চলো। কাছাকাছি চলে এসেছে পুলিশবাবু। আর আমাদের মনে হয় একটু অনিলাভবাবুর আশা অবধি অপেক্ষা করা উচিত। আমাদের জানতে হবে কোরক বাবু কেন এত ভয় পাচ্ছিলেন। আমার মন বলছে অনিলাভবাবু কিছু জানেন। সেটা তুমিও ঠিক বলেছো নয়ন। আমারও তাই মনে হয় যে অনিলভ বাবু না কিছু একটা জানে। আমি বলছিলাম যে তরুণবাবু, এখন যখন এতটা সময় বেরিয়ে গেছে, আর একটু না দেরি হোক না। নয় না, আমরা বরং গিয়ে ওখানে একটু ওয়েট করি। আসো, এসো। সে বাবার কথাও শুনছে না, অথচ বাবাকে দেখে ভয় পাচ্ছে। একটু অদ্ভুত ব্যাপার হয়ে যাচ্ছে না? হ্যাঁ, কিন্তু সেটা আমি কি করে বলবো বলুন? দেখুন অনিলাভবাবু, আমাদের হাতে কিন্তু বেশি সময় নেই। যা জিজ্ঞাসা করছি তার উত্তর দিন। সত্যি কথা বলুন, কোরকবাবু ভয় পাচ্ছেন কেন? তা যদি না বলেন, আপনাদের কপালে কিন্তু অনেক দুঃখ আছে। আপনি জানেন তো, ওপর মহল থেকে আপনাদের এই কেসটা সলভ করার জন্যে আমার কাছে অফিসিয়াল অর্ডার আছে। তাই যাকে যাকে সন্দেহ হবে তুলে নিয়ে যাবো, কেউ আটকাতে পারবে না। তাতে আপনাদের ফ্যামিলির সম্মান বাড়বে তো। মেজো ঠাকুরপো, কি হয়ে গেল বলো তো? মাধুরী তো অর্ধেক কথা বলে ফোন রেখে দিল। কি করে হলো অ্যাক্সিডেন্ট? কিচ্ছু জানি না গো। তোমার দাদা আর অনেক গেছে ওখানে, না আসলে কিচ্ছু বুঝতে পারছি না। একটা সুস্থ ছেলে, এই আজকাল রাস্তাঘাট এত। তুমি রাস্তাঘাটের কথা কি করে জানলে? হ্যাঁ, তুমি কি করে জানলে রাস্তাঘাটে অ্যাক্সিডেন্ট হয়েছে? অন্যভাবে তো হতে পারতো। তুমি রাস্তাঘাটের কথা কেন বললে? বলো না, বলো। অমেশ দি, এরকম করছো কেন? কি হয়েছে তোমার? মাথা তোমার খারাপ হয়ে গেছে মাধুরী। না 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 না, আমার মাথা খারাপ হয়নি। মাথার গন্ডগোল তোমার হয়েছে। হ্যাঁ, তোমার রাগে বুদ্ধি নাশ হয়ে গেছে। এই, তুমি কিছু করেছো না? সত্যি কথা বলো না আমাকে। আমরা কাউকে। আমি যাবো না। আগে আপনি আমার কথা শুনুন, আমি যাবো না। আমি জানি তুমি কিছু করোনি। তুমি এখন ভেতরে যাও।
এই ওকে ভেতরে নিয়ে যাও, আটকে রাখো, এইসব কথা যেন পাঁচ কান না হয়। আমি যাবো না। দিদি ভাই, চলো দিদি ভাই, ঘরে এসো, এসো 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 আমার সঙ্গে, এসো 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 এসো, চলে এসো চলে এসো। হ্যাঁ গো, করক কেমন আছে? কি খবর পেলে তুমি? এমনি ভালোই আছে, পাটা ভেঙে গেছে, এই যা। অনিল এলে বাদ বাকি জানতে পারবে। বাড়ির ছেলে মানে কোরককেও ছাড়েনি পর্যন্ত। যাই হোক তুমি হাত মুখ ধুয়ে নাও, আমাদের এক্ষুনি বেরোতে হবে। কোথায় যাবে? মৌমিতার কাছে? না, লাইরি বাড়িতে। ঠিক আছে, কর্তার ইচ্ছেই করো। তবে তোমার মা এবার আমাকে নিশ্চয়ই মানে ত্যাজ জামাই করবেই, এটা আমি শিওর। যা যা হচ্ছে এত ভয় পেয়েছে যে মৌমিতাকে মারতে সোজা নার্সিং হোমে চলে এলো। কে লোকটা? আমার সম্মান বাঁচানোর জন্য ছোটকা দোষী সাব্যস্ত হবে, এটা আমি কি করে মেনে নিই বলুন তো? কলি দেখো দেখো শান্ত, আমাকে যদি তুমি সবটা খুলে না বলো আমি কি করে বুঝবো বলো তো? লক্ষ্মীটি, তুমি সবটা খুলে বলো আমায়। আমি একজনের সাথে সম্পর্কে জড়িয়ে পড়েছিলাম। সে আমার থেকে বয়সে অনেকটাই বড় ছিল। তখনও বুঝিনি উনি কতটা খারাপ লোক। আর আমাকে তোমরা কথা বলো না, আমি কফি নিয়ে আসছি। উনি কি কিছু মনে করেন? আসলে ওনার সামনে না কলি, তুমি শান্ত হও, তুমি চিন্তা করো না, উনি কিছু মনে করেননি। বলো কি কি বলছো তুমি? কি লজ্জার কথা বলুন তো। এই কথাটা শুধুমাত্র আমার মা আর ছোটকাই জানতো। ছোটকার সাথে আমার সম্পর্কটা না একদম দাদার মতো। আমার নিজের দাদার সাথেও আমার এতটা ভাব ছিল না। তারপর সেই রাত্রিবেলায় লোকটা আমাকে ডেকে পাঠায় আর আমাকে না বারবার ভয় দেখাতে থাকে। আমাকে বলে যে আমার সর্বনাশ করে দেবে আর সব কথা সবাইকে বলে দেবে। তখন ছোটকা বলে যে ছোটকা ওনার সাথে দেখা করতে যাবে। আর তারপর ঘরে যা, কেউ কিচ্ছু জানবে না। কিন্তু আমি না গেলে ও যদি আবার... বললাম তো, ঘরে যা। ওই লোকটা আর কোনোদিনও তোকে বিরক্ত করবে না, আমি কথা দিলাম। আমার পর ভরসা আছে তো? আরে তোর কোনো ভয় নেই, আমি কাউকে কিচ্ছু বলবো না, এমনকি তোর ছোট কাকিকেও না। আর তুইও ভুলে যা যে এরকম একটা ঘটনা ঘটেছিল। আমরা ধরে নেব যে এই ঘটনাটা ঘটেইনি, রাইট? এই কলি, প্লিজ কাঁদিস না, তুই তো কোনো অন্যায় করিস নি। কাঁদিস না প্লিজ, বি এ ফাইটার। আচ্ছা, তোমার ঠাম্মাম তোমাকে যে ভালোবাসতেন না, এইটা কেন বলছো? কারণ আমি নাতনি, আমাদের বাড়িতে ছেলের আদরটা একটু বেশি। ঠাম্মামের নিজেরও 3 ছেলে। আমার দাদাকে ঠাম্মাম খুব ভালোবাসতেন, একেবারে চোখের মণি ছিল। দাদাকে এতটাই ভালোবাসতেন যে আমার উপর কখনো সেভাবে নজরই পড়েনি। সারাক্ষণ খালি চুনিলাল চুনিলাল করতেন। দাঁড়াও, চুনিলাল? চুনিলালকে? আমার দাদাকে ঠাম্মাম আদর করে ডাকতেন।